আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়েছিলা, তোমরা অলরেডি তোমাদের রেজাল্ট পেয়ে গেছো। প্রায় 5.5 লাখ পরীক্ষার্থীর মধ্যে প্রায় 4,20,000 কি সামথিং পাশ করেছে, আর 99,864 কি 65 জন ফেল করেছে। তো তোমরা যারা পাশ করেছো তাদের মধ্যে কিন্তু শুধুমাত্র 2.5 লাখ স্টুডেন্টদেরকে প্রথম মেধা তালিকায় নেওয়া হয়েছে। আর তোমরা যারা পাশ করেও সাবজেক্ট পাওনি বা কোনো কলেজ পাওনি, যে কলেজে তোমরা অ্যাপ্লিকেশনে চয়েসে দিয়েছিলা, তো তোমরা চিন্তা করো না, তোমাদের হয়তো সেকেন্ড মেরিটে তোমাদের 2.5 লাখের মধ্যে কিছু সেকেন্ড মেরিটে পাবে, তারপরে কিছু ফার্স্ট রিলিজ শিপে পাবে, তারপরে কিছু সেকেন্ড রিলিজ শিপে পাবে। প্রায় সবাই কিন্তু তোমরা সাবজেক্ট পাবা। যদিও তোমাদের পছন্দের কলেজ পছন্দের সাবজেক্ট না পেতে পারো, তবুও তোমরা একটা না একটা কলেজ সাবজেক্ট পাবাই। তো যেহেতু ফার্স্ট মেরিট লিস্ট দেওয়া শেষ, এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন সেকেন্ড মেরিট লিস্ট কবে দিবে। তো তোমরা দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কালকে যে নোটিশটা দিয়েছে, সেখানে খুব সুন্দরভাবে বলা আছে যে প্রথম মেরিট তালিকায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা 28 জুন থেকে 15 জুলাই পর্যন্ত ভর্তি হবে। 28 জুন থেকে 15 জুনের মধ্যে যেই ভর্তি কপিটা আছে সেটা সংগ্রহ করবে, এবং 16 জুনের মধ্যে সকল শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রম শেষ হবে। তারপরে 29 থেকে 20 তারিখ এর মধ্যে কলেজ কর্তৃক প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করবে। 20 তারিখ পর্যন্ত তোমাদের অলরেডি শেষ। তারপরে সংশ্লিষ্ট কলেজ তাদের ভর্তির যে টাকা, সেটা কিছু অংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে পাঠাবে। সেটার জন্য 21 থেকে আবার 27 তারিখ পর্যন্ত টাইম আছে। তো এই টাইমটা তোমাদের জন্য হয়তো অনেক, এত টাইম দেওয়ার কোনোই দরকার ছিল না, যেহেতু এর মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। শুনতে পাচ্ছি যে 21 জুলাই থেকে সম্ভবত তোমাদের ক্লাসটা শুরু হতে যাচ্ছে। তো তোমরা অনেকেই যারা বলতেছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড মেরিট কখন দেবে, তো তোমাদের জন্য একটাই অ্যান্সার, সেটা হলো যেহেতু 27 তারিখ পর্যন্ত তোমাদের সকল কার্যক্রম শেষ হবে, তোমরা আশা রাখতে পারো 27 তারিখের পরে 4 দিন 5 দিন বা 1 সপ্তাহের মধ্যেই তোমাদের কিন্তু সেকেন্ড মেরিটটা দিয়ে দেবে। আর তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম্বার সহ মার্ক দেখা যাবে কি না। সো এটা নিয়ে আমিও অনেক কনফিউজ, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় এই সম্পর্কে কোনো নিউজ প্রকাশ করে নাই। তো এই ছিল তোমার আজকের ভিডিও। যদি তোমাদের নাম্বার সহ রেজাল্ট দেখার কোনো প্রক্রিয়া আমরা পেয়ে থাকি, আমরা অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারো। আসসালামু আলাইকুম।